আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন আলু দিয়ে রুই মাছের রেসিপি। এখানে আমি কয়েক পিস রুই মাছকে হলুদ এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। সেগুলিকে প্রথমে ভেজে নিব। এখানে আমি ব্যবহার করছি 1 চা চামচ হলুদের গুঁড়া এবং প্রয়োজন মতো লবণ। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যান পর্যাপ্ত পরিমাণে গরম করে তাতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটিকেও পর্যাপ্ত পরিমাণে গরম করে একে একে সমস্ত মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার জাল হাই রেখে আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি একটু মচমচে করে ভেজে নিচ্ছি, এতে করে তরকারির টেস্ট অনেক ভালো লাগবে খেতে। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। অন্যদিকে 2টি বেগুন এবং 2টি আলুকে আমি টুকরো করে কেটে নিয়েছি। তরকারি রান্নার ক্ষেত্রে আপনারা এইভাবে যদি বেগুন এবং আলুগুলো কেটে নেন তাহলে কিন্তু ভালো হবে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে তাতে আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল, একটি পেঁয়াজ, 4-5টি কাঁচামরিচ এবং 1/2 চা চামচ জিরাকে আমি এখানে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/4 কাপ পানি দিয়ে ব্যবহার করছি, যাতে করে মশলাটি কষানোর সময় পুড়ে না যায়। এবারে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। সমস্ত মশলাগুলোকে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি আরও একটি পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এবার সমস্ত মশলাগুলোকে পানি শুকানো অবধি খুব ভালোভাবে কষিয়ে নিব, যতক্ষণ না এর ভেতর থেকে তেল ছেড়ে দেয়। খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে তরকারিটি আমি রান্না করব, এতে করে তরকারির টেস্ট অনেক ভালো আসবে। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে আপনারা মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। খুব ভালোভাবে মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুন এবং আলুর টুকরোগুলো। এবার আমি মশলার সাথে বেগুন আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার মশলা এবং পানির সাথে খুব ভালোভাবে বেগুন আলুগুলোকে মিশিয়ে ঢাকনা দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ রান্না করে নিব, কষিয়ে নেওয়ার জন্য। সমস্ত পানিগুলো শুকিয়ে বেগুনগুলো খুব ভালোভাবে কষে এসছে। এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, তবে আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি।
দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। আপনারা যে যেমনটি ঝোল রাখতে চান সে তেমনটি পানি ব্যবহার করবেন। এবার ঝোলের পানি দেওয়ার পরে আমি ঝোলের পানিতে হালকা বলক উঠে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। হালকা বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি একে একে সমস্ত ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব বেশি জাল করবার প্রয়োজন নেই। 5 থেকে 10 মিনিট সময় চুলার জাল হাই হিটে রেখে জাল করলে ঝোলের পানি একটু টেনে আসলে তরকারিটি পরিবেশনের জন্য আমি নামিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। ঝোলের পানি টেনে তরকারিটি কিন্তু একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এবার আমি এটি পরিবেশন করে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনাদের মূল্যবান কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও দিতে অনুপ্রেরণা যোগায়। Thanks for watching my video.